হ্যালো, এখন বাজে 3টে 28। না না, দুপুর নয়, এটা ভোর ভোর 3টে। এই যে আগে থেকেই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ, চোখগুলো দেখে তো বোঝাই যাচ্ছে যে সেরকমভাবে ঘুমায়নি। মানে কোথাও যাওয়ার থাকলে আমার সেরকমভাবে ঘুম কখনোই আসে না। তো ব্রাশ করতে করতে ভাবলাম যেগুলো দরকারি জিনিসপত্র যেগুলো লাগবে সেগুলো নিয়ে নিই। তো যাই হোক, আমি রেডি হই। আর আপনারা আমি কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখুন। তো আমার ব্যাগ গোছানো কমপ্লিট। এবারে রেডি হয়ে চলুন যাওয়া যাক আমার গাড়ির কাছে। তো এই যে চলে এলাম রেডি হয়ে আমার গাড়ির কাছে। তো গাড়িটা বাড়ি থেকে অনেকটাই দূরে থাকে, যার কারণে অনেকটাই হেঁটে আসতে হয়। তো এসে এবার যাব বাবা মাকে আনতে। এই যে দেখতে দেখতে চলে এলাম। আর তখন ভোরবেলা না ঝিরিঝিরি হয়ে বৃষ্টি পড়ছিল, আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো মা আর বাবা চলে এসছে। আর জানেন তো, বাবা মায়ের ইচ্ছে পূরণ করতে প্রত্যেকটা সন্তানই চায়। যদিও আমি তাদের বাড়ির বউ, কিন্তু আমার ভালো লাগে ওদের ইচ্ছে, মানে ছোটো ছোটো যেসব ইচ্ছেগুলো সেগুলো পূরণ করতে। অনেক দিন থেকেই মা বলছিল যে জায়গাটায় নিয়ে যাওয়ার জন্যে। তো চার্চ থেকে অনেকেই যাচ্ছিলো, তাই ভাবলাম চলো তোমাদেরকেও ঘুরিয়ে আনা যাক। তো এই যে চলে এসেছি একটা শান্তিপূর্ণ স্থান, যেটা সব মানুষের জীবনেই দরকার। তো চলুন যাওয়া যাক। ভোরবেলা 6টার সময় প্রেয়ার আছে, আর আমরা 6টার আগেই পৌঁছে গেছিলাম। তো এই যে যাচ্ছি মেন গেটের দিকে। আর জানেন, যারা প্রেয়ার করে তাদের জন্য আলাদা একটা গেট আছে, সবাইকে কিন্তু ঢুকতে দেয় না। তো এই যে চলে এসেছি, আর এখানে না অনেক কিছু দেখলাম, শিখলাম। প্রত্যেকটা মানুষের জীবনেই শেখার কোনো বয়স হয় না, তো সবাই শিখতে পারে। আর আমিও এখানে এসে অনেক কিছু শিখলাম, অনেক কিছু দেখলাম যে প্রভু যিশু কতটা কষ্ট পেয়েছিলেন। তো যাই হোক, এখানে না মাতা মরিয়ম যে জাহাজ ডোবার সময় বাঁশের একটা টুকরো দিয়ে গেছিলেন, তো সেই টুকরোটাকেও দেখেছিলাম। তো যাই হোক, এই যে প্রেয়ার শুরু হয়ে গেছে, আর সবাই সবার মনে যত কষ্ট সব প্রভুকে জানাচ্ছে। জানেন, একটা জিনিস দেখে খুব ভালো লেগেছে, যে মানুষের মনে ভক্তি থাকলে, সে যেখানেই হোক না কেন, ভক্তি থাকলে অনেক কিছু হয়। আমি আপনাদেরকে দেখাইনি ভিডিওটা, কিন্তু আমি যেটা নিজে গিয়ে দেখেছি, একজন মহিলা ওখানে গিয়ে ভীষণভাবে কান্নাকাটি করছিল। আমি তখন বাবার মাকে জিজ্ঞেস করছিলাম যে উনি কেন কাঁদছিলেন। তারপরে আবার ভাবলাম যে না, বোকার মতন কেন প্রশ্ন করছি। প্রভু যিশুর কাছে, মানে যে যাকে আর কি শ্রদ্ধা করে, তাদের কাছে কেন মানুষ কষ্ট শেয়ার করে, তাদের কষ্টটা যাতে হালকা হয়, নিশ্চয়ই কিছু হয়েছিল। তো যাই হোক, এই যে সেই জাহাজের ছবি, আর এখানে প্রেয়ার করার পর মোমবাতি জ্বালানো হয়। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আমার ভীষণ ভালো লেগেছে, জায়গাটা ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, তোমরা কারা কারা যাওনি অবশ্যই গিয়ে ঘুরে এসো। আর আমার মতন মনে একটু শান্তিও রেখো। আর এই যে সেই বিলম্ব ফল, যেটা প্রথমবার দেখেছিলাম আমি, গাছটাও তাই। তো তারপরে বাড়িতে চলে এলাম। তো টাটা।